শুভ সকাল সবাইকে জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন কত সুন্দরভাবে পর্তুলিকা ফুটে রয়েছে। আর এই ফুলটা তো সকালবেলায় ফুটে, সবাই জানে। অনেকগুলো হয়েছে। এই ফুলটা যদি আপনারাও ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ফুলটা করতে হলে টবটা অবশ্যই ড্রেন সিস্টেমটা খুব ভালো হতে হবে, যাতে কোনো ধরনের জল জমা থাকে না টবের মধ্যে। কারণ জল বেশি জমা থাকলেই এই পোকাটা হয়ে যায়। যে পোকাটা দমনের জন্য আজকে আমি একটা লিকুইড বানিয়ে নিয়ে এসেছি, সেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। দেখে নিন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত। আর যদি আপনারাও ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। প্রথম টিপস হচ্ছে পরিষ্কার রাখতে হবে টব। যেমন এই আগাছাগুলো হয়েছে, ঘাসগুলো হয়েছে, এগুলো থাকলে ফুল বেশি পরিমাণে পাবেন না। 2 নম্বর কথা হচ্ছে খুব বেশি রোদের প্রয়োজন। টবগুলো খুব রোদে রাখবেন, যেখানে 5 থেকে 6-7 ঘন্টা রোদ থাকে সেই জায়গাতে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, এই গাছটা বেশি জল পছন্দ করে না। যদি ড্রেন সিস্টেমটা ভালো হয় তাহলে জলটা তো সাথে সাথে বেরিয়ে যাবে। আর যদি ড্রেন সিস্টেম ভালো না থাকে তাহলে এই গাছের গোড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। আর বেশি ফুল পেতে হলে আপনারা এই জিনিসগুলো খুবই ভালোভাবে লক্ষ্য রাখবেন। আজকে আমি এই ফুলগুলোর জন্য যে লিকুইডটা বানিয়ে নিয়ে এসেছি সেটা এনেছি, কারণ আমার এই গাছগুলোতে কিছু পোকা হয়েছে সাদা সাদা। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পোকাটাকে মিলিবাগ বলে জানা যায়, সেটা জবা ফুলে খুব বেশি হয় আর পর্তুলিকাতেও অনেক হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি নিয়েছি কিছু পুরনো ভাত। ভাতগুলো আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছি, ভাতগুলো পচে গেছে, একদম পচে গিয়ে এভাবে নরম হয়ে গেছে। ভাতটা আমি হাত দিয়ে কষলে নিয়ে জলটা প্রস্তুত করছি। আর সেই জলের সাথে আমি আরেকটা জিনিস দেব, সেই জিনিসটা আপনাদের হাতের কাছে রয়েছে হলুদের পাউডার। আমাদের কিচেনে রয়েছে, সবার কিচেনেই রয়েছে এটা। হলুদের পাউডার আমি 1 চামচ দিয়ে মিক্স করে নিলাম। এটা দিয়ে আমি খুব সুন্দর একটা ফাঙ্গিসাইড প্রস্তুত করব, যেই ফাঙ্গিসাইডটা আমার মিলিবাগগুলোকে একেবারে দূর করে দেবে। আশা করি আপনারা এটা ভালো করে বুঝতে পারছেন কোন মিলিবাগের কথা বলছি আমি। গত ভিডিওতে খুব পরিষ্কারভাবে মিলিবাগগুলো দেখিয়েছি, আজকে আর দেখাচ্ছি না। এই গাছগুলোর উপরে আমি এই লিকুইডটা থেকে নিয়ে উপরে উপরে জলটা দেব, ভাতটা নয়। ভাতটা নিচেই পড়ে থাকবে, কারণ ভাতটা দিলে গাছের ক্ষতি হয়ে যাবে, গাছের আবর্জনা মতন হবে। এই যে নিয়েছি জলটা, হলুদের জল আর পচা ভাতের জল। উপর থেকে আমি এই জলটা এই ছোট্ট চামচটা দিয়ে অল্প অল্প করে গাছে সেবন করব। এই গাছগুলোতে বেশি তরল খাদ্য বা তরল ফাঙ্গিসাইড দেওয়া চলে না। আমি আগেই বলেছি বেশি দেওয়া চলবে না। আমি জলও কিন্তু বেশি দেই না, খুব কম পরিমাণে জল দিয়ে থাকি। আর সব সময় নিচের মাটিটা চেক করে করে জল দিতে হয়। আর এই গাছগুলো কিন্তু খুব রোদ পছন্দ করে, আপনারা কখনো ছায়া জায়গাতে রাখবেন না। যদি রোদরে রাখেন অবশ্যই আপনাদের গাছেও এরকম সুন্দর সুন্দর অনেক ফুল পাবেন। আমি অনেকগুলো টবে সাজিয়েছি, দেখুন ছোট বড় যে ধরনের টব পেয়েছি সবগুলোতেই আমি পর্তুলিকার গাছ, পার্সলেনের গাছ সাজিয়ে রেখেছি। আমার সবগুলো গাছে এখনও ফুল আসে নাই। আপনারা যদি এই ফুলটা ভালোবাসেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।